আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি নিয়ে। বরাবরের মতনই আমরা এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের মধ্যে থাকবে অনেক প্রশ্ন এবং অনেক অজানা তত্ত্ব, যেগুলোর মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারব এবং আমাদের জীবনে যদি সেখান থেকে কোনো শিক্ষণীয় বিষয় থাকে সেগুলোকে বিস্তার করতে পারব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। হাদিসে পাকের মধ্যে দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে। যেমনিভাবে হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুন লাহু ইনদাহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কিয়ামতের দিন যদি আমার আকা, আপনার আকা প্রিয় মাদানীওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর সুপারিশ করে, আমাদের জন্য রব তাআলার বারগাহে সুপারিশ করে, তাহলে নিশ্চয়ই আমাদের বেড়া পার হয়ে যাবে, আমাদের জন্য জান্নাতের পরওয়ানা হয়ে যাবে। চলুন আমরা দুরুদে পাক একবার পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি ফেরেশতাদের প্রশ্ন। এই অনুষ্ঠানের মধ্যে অসংখ্য হাদিস বয়ান হবে, যেগুলো ফেরেশতাদের সম্পর্কিত প্রশ্ন হয়েছে, ফেরেশতারা প্রশ্ন করেছে। তাহলে সবাই বসে পড়ুন এবং জ্ঞানমূলক এই অনুষ্ঠানটি দেখতে শুরু করুন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের অধিক হারে মেহমানদারি করতেন। একদিন তিনি মেহমানদারি করার জন্য কাউকে খুঁজে পেলেন না। তখন তিনি মানুষকে খোঁজার জন্য, মানুষকে আহার করার জন্য তিনি মানুষকে খুঁজতে বের হলেন। তখন কাউকেই খুঁজে পেলেন না। অতঃপর তিনি আপন ঘরে ফিরে আসলেন। এসে দেখলেন একজন ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোন ব্যক্তি এবং আমার ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করার কে আদেশ দিয়েছে? তখন সে ব্যক্তিটি বলল, আমি ঘরের মালিকের অনুমতি নিয়েই ঘরে প্রবেশ করেছি। তখন ইব্রাহিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন তিনি উত্তর দিলেন, আমি মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই জন্য এসেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন এই জন্য যে তিনার বান্দা থেকে কোনো এক বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে বললেন, সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে যাকে রব তাআলা নিজের খলিল বানিয়েছেন? তুমি সেই ব্যক্তির ব্যাপারে আমাকে বলো। সেই ব্যক্তি যদি কোনো দূর দূরান্ত শহরেও অবস্থান করে, আমি সেখানে যাব এবং সেই ব্যক্তির খিদমতে আমার জীবন অতিবাহিত করবে। আমার মৃত্যু ছাড়া আমাকে কেউই সে ব্যক্তির থেকে আলাদা করতে পারবে না। তখন মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই ব্যক্তিটি হচ্ছেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি? হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ আপনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে কোন কারণে তিনার খলিল বানিয়ে নিয়েছেন? আমার কোন কাজটি আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিক পছন্দ হয়েছেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের খলিল হিসাবে আমাকে মনোনীত করেছেন? হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম
জবাব দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অধিক হারে মানুষকে আহার করান এবং আপনি মানুষকে দান করেন এবং তাদের থেকে আপনি কখনোই কোনো কিছু চান না। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি এত খুশি হয়েছেন যে আপনাকে নিজের খলিল হিসাবে মনোনীত করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই ঘটনা থেকে আমরা কি শ্রবণ করতে পারলাম? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক হারে মানুষকে আহার করাতেন, মানুষকে দাওয়াতি নিয়ে আসতেন, নিজের সাথে সর্বদা যদি কোনো মানুষ না থাকতেন মানুষকে খুঁজে বের করে হলো নিজের সাথে খাবার খাওয়াতেন। আর এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল হিসাবে মনোনীত করেছেন। তাই আমাদেরও উচিত আমরা অধিক হারে মানুষকে আহার করানো, মানুষদেরকে খাবার খাওয়ানো। ইসলামের মধ্যে খাবার খাওয়ানোরও অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে, যে মানুষদেরকে খাবার খাওয়াও, যারা ক্ষুধার্ত তাদেরকেও খাবার খাওয়াও। এবং মানুষকে দান খয়রাতের কথাও বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দানও করতেন, কিন্তু কখনো ফেরত তার থেকে কোনো আশা করতেন না। আমাদের উচিত অধিক হারে দান সৎকা করা এবং তার থেকে বদলা হিসেবে কখনো কিছু না চাওয়া, এবং কখনো এহসানও তাকে আমরা বলবো না যে তোমাকে তো আমি অমুকটা দিয়েছি যার কারণে তুমি এটা করতে পেরেছো, সেটাও আমরা তাকে বলবো না। খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কিভাবে হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাম কবজ করলেন সে বিষয়ে আমরা হাদিস মুবারকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে রাবাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেন, হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তিনার রূহকে কবজ করার জন্য তিনার কাছে গেলেন, কিন্তু তিনি ঘরে প্রবেশ করে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে উপস্থিত নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিমধ্যে ঘরে প্রবেশ করলেন এবং হযরত মালাকুল মাউত আলাইহিস সালামকে নিজের ঘরের মধ্যে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? উত্তর দিলেন, আমি হচ্ছি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে মালাকুল মাউত নামে সবাই জানে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি মিথ্যা বলছো, মালাকুল মাউতের একটি প্রসিদ্ধ আলামত, একটি প্রসিদ্ধ চিহ্ন রয়েছে। সুতরাং হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনলেন যে মালাকুল মাউতের একটি চিহ্ন, একটি আলামত রয়েছে, তখন মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘাড় ঘোরালেন। আর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে গেলেন। অর্থাৎ সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রসিদ্ধ একটি রূপ রয়েছে, চিহ্ন রয়েছে, তিনি সেই চিহ্নটি লুকিয়ে আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালামের কাছে আসতেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেভাবে আসলেন যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে চিনতে পারলেন না। বললেন যে আজরাইল আলাইহিস সালামের তো একটি প্রসিদ্ধ চিহ্ন, একটি আলামত রয়েছে, তোমার মধ্যে তো সেটি নেই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের হুশ ফিরল তখন মালাকুল মাউত আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা সবাই কান্না করতে লাগলেন। তখন মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে মাওলা আজ্জা ওয়া জাল, তুমি ওই ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠালে যার পরে জমিনের মধ্যে কোনো ভালো হবে না। আল্লাহ ইরশাদ করলেন, আমি তোমার বান্দার অবস্থা তোমার থেকে আমি ভালো জানি, সুতরাং তুমি যাও এবং তার রূহকে কবজ করে নিয়ে আসো। সুতরাং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে বাগানে নিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বাগানে নিয়ে গেলেন, সেখানে তিনি আঙ্গুর খেতে লাগলেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? তখন জবাব দিলেন, আমার বয়স ইব্রাহিমের তুলনায় অনেক বেশি হবে।
সেই সময় সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এর মৃত্যুর প্রবল ইচ্ছা জাগলো। যখন তিনার রূহ কবজের সময় হয়ে গিয়েছে, তিনার রূহও কবজ করতে হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনার অন্তরে মৃত্যুর স্বাদ, মৃত্যুর প্রবল ইচ্ছা তৈরি করে দিলেন। যখন তিনার মৃত্যুর প্রবল ইচ্ছা তৈরি হলো, তখন মালাকুল মাউত আলাইহিস সালাম তিনাকে একটি শূন্য স্থানে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে একটি ঘ্রাণ শোঙালেন, যার কারণে তিনার রূহ কবজ হয়ে গিয়েছে এবং তিনার কোনো কষ্টই হয়নি। হযরত সাইয়্যিদুনা আশআদ বিনতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালাকুল মাউত আলাইহিস সালামের নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার দুটি চোখ চেহারার দিকে এবং দুটি চোখ ঘাড়ের দিক থেকে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি একটি রূহ পূর্বে থাকে, অপর একটি রূহ পশ্চিমে থাকে এবং জমিনের মধ্যে মহামারী থাকে এবং দুটি সৈন্যদল একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকে, সেই সময় রূহ কিভাবে আপনি কবজ করেন? তিনি আরজ করলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুমে আমি সেই রূহদেরকে আহ্বান করি, তখন সেই রূহসমূহ আমার দুই আঙ্গুলের মাঝখানে চলে আসে। অতঃপর সাইয়্যিদুনা আশআত রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সমস্ত পৃথিবীকে হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য থালার মতো করে দেওয়া হয়েছে। তিনি যেখান থেকে চান রূহকে কবজ করে থাকেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই মৃত্যুর পূর্বক্ষণের অবস্থাটা কেমন হবে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে তিনার সে আসল চেহারা আমাদের দিকে তাক করে তাকাবেন, তখন আমার আপনার অবস্থা কি হবে? আমরা শুনলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের খলিল বানিয়েছেন, যিনি রসুলদের মধ্য হতে রসুল, তিনার সন্তান ও নবী রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত নবী হওয়া সত্ত্বেও, খলিল হওয়া সত্ত্বেও, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল চেহারা দেখলেন, আসল চিহ্ন, আসল আলামত, তিনার রূপ দেখলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী তিনি সহ্য করতে পারলেন না, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। অথচ তিনাকে নমরুদ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তখনও তিনি ভয় পাননি। কিন্তু যখন আজরাইল আলাইহিস সালামের সে আসল চেহারা দেখলেন, তিনি বেহুশ হয়ে গেলেন এবং সমস্ত তিনার স্ত্রী এবং তিনার সন্তানও কান্না করতে লাগলেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা তো তিনাদের মতো হতে পারবো না বা পারলাম না। আমরা তো সে নবীগণদের মতো নয়, বরং আমরা তো গুনাহগারদের সর্দার। আমাদের তো প্রত্যেকটা সময় গুনাই অতিবাহিত হয়। আমরা তো আল্লাহ তাবারকা ওয়া তাআলার হুকুমগুলো অমান্য করতে থাকি, আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকি। তাহলে সেই আজরাইল আলাইহিস সালামের যখন সে ভয়ঙ্কর রূপ আমার সামনে আসবে, আমাদের কি অবস্থা হবে? তাহলে আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, আল্লাহ তাবারকা ওয়া তাআলার হুকুম আহকামগুলোকে মান্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে, দেখানো মতকে এদের আদর্শ হিসাবে গ্রহণ করে নিই। তাহলে হয়তো যদি আমাদের এই ভালো কাজগুলো থাকে, আমরা যদি নেককার হতে পারি, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাদেরকে তিনার ভয়ঙ্কর রূপে আসবেন না, বরং তিনি তিনার ফেরেশতার দলকে নিয়ে আসবে আমাদেরকে স্বাগত জানার জন্য, আপনাকে স্বাগত জানার জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য। তাহলে আসুন না, যতক্ষণ আমাদের শ্বাস রয়েছে ততক্ষণ আল্লাহ তাআলার ইবাদতে, রসুলের সুন্নতে নিজেকে রাঙিয়ে জীবনকে অতিবাহিত করি। হ্যাঁ, শুনছিলাম আমরা হযরতে আজরাইল আলাইহিস সালামের কথা এবং শুনছিলাম কিছু প্রশ্ন। হযরতে সাইয়্যিদুনা হাকাম বিন উতাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম কে প্রশ্ন করলেন, তুমি প্রত্যেক প্রাণীর রূহ কিভাবে কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, প্রত্যেক প্রাণীর জান, প্রত্যেক প্রাণীর জীবনকে, রূহকে আমি কবজ করি। তখন তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? যখন তুমি এই সময় আমার সাথে রয়েছো এবং সমস্ত মানুষ পৃথিবীতে বিস্তার করছে। আরজ করলেন, আমার জন্য
পুরো পৃথিবীকে একটি থালার মতো করে দেওয়া হয়েছে। আমার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমি উঠিয়ে নিয়ে যেতে পারি। তিনি আজরাইল আলাইহিস সালাম বলেন, যেভাবে আপনার সামনে যদি কোনো খাবারের থালা রাখা হয়, আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে খেতে পারবেন, আপনি যেখান থেকে মন চায় সেখানে হাত দিয়ে উঠিয়ে নিতে পারবেন। ঠিক আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো পৃথিবীকে থালার নিয়ে আমার সামনে পেশ করে রেখেছেন, এবং আমার যেখান থেকে ইচ্ছে যা রূহ কবজ করার সময় চলে আসে তাকে আমি তার রূহ সেখান থেকে আমি কবজ করি। হযরত সাইয়্যিদুনা আবু কায়েস আজদি আলাইহির রাহমা বলেন, হযরত সাইয়্যিদুনা মালাকুল মাউত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি রূহ কিভাবে কবজ করেন? তিনি বললেন, আমি তাদেরকে ডাকি, অতঃপর তারা আমার কাছে চলে আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পুরো পৃথিবীতে মানুষ কোথায় না কোথায় বিস্তার করছে, প্রত্যেক বস্তু প্রত্যেক জান কোথায় কোথায় রয়েছে, প্রত্যেক জানের রূহ হযরত আজরাইল আলাইহিস সালামই কবজ করে। এটা চিন্তার বিষয়, প্রত্যেকে কোথায় না কোথায় অবস্থিত, কে কোথায় বসবাস করছে, পশু পাখি কোথায় রয়েছে, মাছ কোথায় রয়েছে, মানুষ কোথায় রয়েছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলেন, পুরো পৃথিবীকে আমার কাছে থালার নেই করে দেওয়া হয়েছে, যেখান থেকে আমার ইচ্ছা সেখান থেকে রূহ কবজ করতে পারি, এবং আমি রূহকে আহ্বান করি, তারা আমার কাছে চলে আসে। একটি আমরা ঘটনা শ্রবণ করি যে শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে 70 সপ্তাহ এমনভাবে রোজা রাখলো যে প্রত্যেক 7 দিনের পর একদিন রোজা ছাড়তেন। সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে? অনেক দিন অতিক্রম হয়ে গেল, তার প্রশ্নের উত্তর আসলো না। সে বলতে লাগলো, যে জিনিসের প্রশ্ন আমি করেছি তার থেকে তো ভালো আমি কোনো ভুল করে ফেলবো, এবং সেই ভুলটি আমি এবং আমার রব তাআলা ছাড়া কেউ জানবে না। তখন আল্লাহ তাআলা তার দিকে একটি ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে তাকে বলল, আল্লাহ আযজা ওয়া জাল আমাকে তোমার দিকে পাঠিয়েছে এবং বলছে, আজ পর্যন্ত তুমি যত ইবাদত করেছো আল্লাহ তাআলার কাছে সমস্ত ইবাদত থেকে তোমার ওই কথা অনেক পছন্দ হয়েছে যে তুমি বলেছো, হে আল্লাহ, শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে। যে এমন একটি বিষয় যদি আমরা জানতে পারি যে আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হব, কিভাবে আমার সম্পদ আমার থেকে দূরে চলে যাবে, কিভাবে অনেক টাকা ইনকাম করতে পারবো, এই প্রশ্ন উত্তর যখন চলে আসে, তাহলে একটি মাধ্যম, তুমি এভাবে টাকা ইনকাম করতে পারবে, অমুক জব করলে অমুক স্থানে গেলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, তাহলে আমার জন্য টাকা ইনকাম করা সহজ। অমুক কাজ করলে তোমার ব্যবসায় লস হবে, অমুক কাজ থেকে বিরত থাকি, ব্যবসায় লস হলো না। তখন ওই ব্যক্তি প্রশ্ন করলো, আল্লাহ, কোন কাজ? শয়তান কীভাবে মানুষকে পথভ্রষ্ট করে? তাহলে সে যদি বিষয়ে জেনে যায় অমুক কাজ করলে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, সে কাজ সে করবে না, তাহলে সে কামিয়াব হয়ে যাবে। আল্লাহর ওলিরা যিনারা ছিলেন তিনাদের সব সময় এটাই আকাঙ্ক্ষা থাকতো, কিভাবে আমল বেশি করা যায়, জান্নাতের অধিকারী, আল্লাহর প্রিয় কিভাবে হওয়া যায়, কোন কাজ থেকে বিরত থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হওয়া যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নটা সে ব্যক্তির যে শয়তান মানুষকে কীভাবে পথভ্রষ্ট করে। তখন ফেরেশতা এসে বললেন, তোমার ওই কথাটি আল্লাহ তাআলার কাছে সমস্ত আমল থেকে পছন্দ হয়েছে এবং তিনি আমার চোখ খুলে দিয়েছেন। সুতরাং ওই আবিদ দেখল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আবিদের চোখ খুলে দিয়েছে। সে দেখল শয়তানের অনেক জাল রয়েছে, আর সেই জালগুলো শয়তান পুরো পৃথিবীতে বিছিয়ে রেখেছে। যে প্রত্যেক মানুষের আশেপাশে তার জালগুলো পুরো পৃথিবীতে রয়েছে, আর প্রত্যেক মানুষের আশেপাশে শয়তান এভাবে রয়েছে, যেভাবে কোনো দুর্গন্ধ জিনিসের মাঝে মাছি যেভাবে বনবন করে, যেভাবে মাছির আধিক্য হয়ে থাকে, প্রত্যেক মানুষের কাছে শয়তান মাছির মতো এভাবে ঘিরে রয়েছে। আবিদ আরজ করল, হে পরওয়ারের দিগার, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই শয়তান থেকে কিভাবে বাঁচব, তার এই জাল থেকে মানুষ কিভাবে বাঁচবে? ইরশাদ হলো মুত্তাকি ও পরহেজগারিতা।
প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যদি কেউ তাকওয়া অবলম্বন করে, কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামকে মান্য করে, যে কাজগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছে, সে কাজগুলো যদি করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে সে ব্যক্তি শয়তানের সমস্ত চাল থেকে, শয়তানের সমস্ত যে জাল রয়েছে সেগুলো থেকে সে বাঁচতে পারবে। শুনতে পারলাম তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি শয়তানের সে সমস্ত জাল থেকে মুক্তি থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরেকটি ঘটনা শ্রবণ করব, এখানেও থাকবে প্রশ্ন এবং আমরা জানতে পারবো অজানা তত্ত্ব, এবং যেখান থেকে আমরা নিজেদের আমলের কিছু ইম্পর্টেন্ট জিনিস সংগ্রহ করব, যেগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো পৃথিবীকে সৃষ্টি করলেন এবং জমিনকে সৃষ্টি করলেন, তখন জমিন কাঁপতে লাগলো, জমিন স্থির হচ্ছিল না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখলেন জমিন স্থির হচ্ছে না, জমিন উলটপালট হতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে গেড়ে দিলেন, যার কারণে জমিন আর কাঁপতে লাগলো না, উলটপালট হতে লাগলো না, জমিন স্থির হয়ে গেল। তখন ফেরেশতারা পাহাড়ের শক্তির উপর আশ্চর্যিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই পাহাড়ের চেয়ে অধিক শক্তিশালী কোনো বস্তু কি রয়েছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, পাহাড়ের চেয়ে অধিক শক্তিশালী আমি সৃষ্টি করেছি লোহাকে। ফেরেশতারা আবার আরজ করলেন, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই লোহা থেকেও কি কোনো শক্তিশালী আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আগুন সৃষ্টি করেছি যে লোহা থেকেও শক্তিশালী, যে লোহাকেও গলিয়ে দেয়। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতাগণ আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি কি আগুন থেকেও অধিক শক্তিশালী কোনো কিছু সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সে আগুন থেকেও আমি অধিক শক্তিশালী সৃষ্টি করেছি পানিকে, যে মুহূর্তে নিমেষে আগুনকে নিভিয়ে দেয়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে পানি থেকেও কি অধিক শক্তিশালী কোন বস্তু আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সে পানি থেকেও অধিক শক্তিশালী আমি হাওয়া বাতাসকে সৃষ্টি করেছি, যে পানিকে উড়িয়ে নিয়ে যায়। সমুদ্রে গেলে আমরা দেখতে পারবো ঢেউ কাকে বলে, তো সে পানির থেকেও শক্তিশালী বাতাসকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই বাতাস থেকেও কি কোনো কিছু সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, ইবনে আদম যখন নিজের ডান হাতে দান সৎকা করে এবং বাম হাতের খবর না হয়, এই কাজগুলো সমস্ত কাজ থেকেও শক্তিশালী। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুনতে পারলাম যখন মানুষ দান সৎকা করে, এটা এমন শক্তিশালী, আগুন থেকেও শক্তিশালী, হাওয়া থেকেও শক্তিশালী, সমস্ত শক্তিশালীর চেয়েও শক্তিশালী। যে শক্তিশালীর ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে রয়েছে, সৎকা কবরের উত্তপ্ততা, কবরের ভয়াবহতা, কবরের আযাব থেকে রক্ষা করে। যে সৎকা কিয়ামতের দিন, সে তার সৎকা কিয়ামতের দিন সৎকাকারী নিজের সৎকার মধ্যে, নিজের সৎকার ছায়ায় থাকবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, সৎকাকারী 70টি বালা মুসিবত দূর হয়ে যায়, সৎকা মন্দ মৃত্যু থেকে রক্ষা করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই পুরো অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো আমরা শুনেছি, অধিকারে মানুষকে আহার করানো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দনীয়, এবং সমস্ত বিষয় থেকে যে শক্তিশালী বিষয় রয়েছে সেটি হচ্ছে সৎকা। এবং আমরা শুনতে পারলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভয়ঙ্কর রূপ যদি কোনো ব্যক্তি গুনাহ নাফরমান করে থাকে, তার সামনে সেই রূপকে জাহির করবে, প্রকাশ করবে। আমরা সেই সমস্ত কাজ থেকে বিরত থাকব, যাতে মালাকুল মাউত আমাদের তিনার আসল রূপ না দেখিয়ে তিনি যেন তিনার সৈন্য নিয়ে, তিনার দল নিয়ে এসে আমাদেরকে জান্নাতের স্বাগত জানায়, সে কাজগুলো আমরা করব। এবং মাদানী চ্যানেল দেখতে থাকব, এবং মাদানী চ্যানেলের সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল, এবং পরবর্তী এপিসোড দেখার জন্য
সাথে থাকুন মাদানী চ্যানেলের বাংলায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।